নমস্কার। আজকের আলোচনায় থাকবে গত ৩রা এপ্রিল রাত্রি 1:26 মঙ্গল কর্কট রাশিরভাবে অবস্থান করল। দীর্ঘ 7ই জুন অর্থাৎ এই ৬৫ দিন মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থান। এর ফলে কি হবে তা আমরা আজকে জানব। আমরা জানি 2025 এই ইংরাজি বছর মঙ্গলের বছর, কারণ সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025-এর যোগফল 9 মঙ্গলের সংখ্যা। আমরা জানি মঙ্গলের যদি বৈশিষ্ট্য বলতে হয়, মঙ্গল হচ্ছে ভূতত্ত্বকারের গ্রহ। মঙ্গল ভূতত্ত্বকে নির্দেশ করে, মঙ্গল অগ্নিকে নির্দেশ করে। দেখুন, মঙ্গলের এই নেতিবাচক প্রভাব, এই যে কর্কট রাশিতে মঙ্গল যে নিচস্থ অবস্থায় আসলো, তার আগে থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, কারণ মঙ্গল কিন্তু বিভিন্ন রকমের অশান্তি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন রকমের উদ্বেগজনক পরিস্থিতির কিন্তু সৃষ্টি করে। আমরা জানি যে অলরেডি কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন আন্তর্জাতিক এবং রাজনৈতিক কূটনৈতিক কিছু সমস্যা তৈরি হচ্ছে। জায়গায় জায়গায় ভূমিকম্পের প্রবণতা বাড়ছে। কোনোভাবেই কিন্তু এই মঙ্গলের অশান্তি থেকে কিন্তু আমরা নিজেকে বিরত রাখতে পারছি না, কারণ কালপুরুষের মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে চতুর্থভাবে। আমরা জানি চতুর্থভাবে যদি মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক অথবা ভৌমযোগ সৃষ্টি হয়। সেই মঙ্গল নিচস্থ অবস্থায় থাকলে বিভিন্ন রক্তপাত, বিভিন্ন রকমের অশান্তি, অগ্নিভয়, বিস্ফোরণ এগুলো কিন্তু হয়েই থাকে। তার সাথে সাথে দেখুন বিভিন্ন রকমের উদ্বেগজনক পরিস্থিতি এগুলো কিন্তু সৃষ্টি হয়। এগুলো তো গেল দেশ এবং দশের কথা। আমরা জানি মঙ্গল কিন্তু এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। 12ই এপ্রিল থেকে মঙ্গল কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র প্রাপ্ত হবে। মঙ্গল 7ই জুন পর্যন্ত কর্কট রাশিভাবে অবস্থান করছে। ঠিক তারপর সিংহ রাশি, কন্যা রাশি, তারপর তুলা রাশি, বৃশ্চিক রাশি। আগামী 28শে অক্টোবর যতক্ষণ না মঙ্গল বৃশ্চিক রাশিভাবে নিজভাবে অবস্থান করবে, তার আগে পর্যন্ত কিন্তু মঙ্গলের বিভিন্ন রকমের নেতিবাচক প্রভাব কিন্তু দেশ, দশ এবং বিভিন্ন রকমের দেশীয় আভ্যন্তরীণ সমস্যাগুলো কিন্তু আমরা ফেস করব। শুধুমাত্র ভূমিকম্প, শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় নয়, বিভিন্ন রকমের অশান্তি, আইনি সমস্যা আমরা পেলাম রাজ্য স্তরে। বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে আইনি যে একটা আমাদের প্রধান বিচারালয় থেকে যে আমরা শিক্ষকদের উদ্দেশ্যে যে বার্তাটা পেলাম, যে রায়টা পেলাম, সেটা তো অত্যন্ত নেতিবাচক। কারণ এত শয়ে শয়ে হাজার হাজার মানুষ যখন উদ্বেগের মধ্যে পড়ে, স্বাভাবিকভাবে কিন্তু একটা শৃঙ্খল কিন্তু নষ্ট হয়। মঙ্গল কিন্তু তার জন্য কিন্তু অনেকাংশে কিন্তু দায়ী করতেই পারি। আমরা শনির সাড়ে সাথী, শনির ঢাইয়াকে ভয় পাই, কিন্তু দেখুন জন্মছকে যদি শনি আপনার ভালো অবস্থায় থাকে, ঢাইয়া সাড়ে সাথী যেরকম খারাপ করতে পারে না। আবার জন্মকালীন দশায় মঙ্গল যদি আপনার ভালো অবস্থায় থাকে, তাহলেও কিন্তু কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। কিন্তু মঙ্গল যদি আপনার জন্মছকে নিচস্থ অবস্থায় থাকে, যদি শত্রু গৃহে থাকে, যদি পাপ গ্রহ মধ্যগত হয়, যদি মঙ্গল যদি কোনোভাবে পীড়িত হয়, তাহলে কিন্তু এই মঙ্গলের কুপ্রভাব সরাসরি কিন্তু পেতে পারেন আপনিও। জেনে নেব যে কোন কোন রাশির মঙ্গলের এই নিচস্থ অবস্থার জন্য কোন কোন রাশির ভালো এবং খারাপ। প্রথমেই আসব বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু মঙ্গল তৃতীয়ভাবে নিচস্থ অবস্থায় রয়েছে। বিভিন্ন রকমের আর্থিক লাভ, বিভিন্ন রকমের ভূসম্পত্তির লাভ, যদি মঙ্গল আপনার রাশিচক্রে ভালো অবস্থা থাকে, বিভিন্ন লাভ কিন্তু আপনারা পাবেন। কারণ মঙ্গল কিন্তু কোনো কাজ ফেলে রাখে না। এতদিন আপনাদের জীবনে যে কাজগুলো বিলম্বিত হচ্ছিল, কোনো কারণে সংগঠিত হচ্ছিল না, সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, মঙ্গল কিন্তু সেই কাজগুলোকে দেবে। কারণ মঙ্গল শুধু বিদ্যুৎ গতিতে কাজ করতে কিন্তু সে পছন্দ করে। মঙ্গল হচ্ছে স্বাধীন চেতা। আপনারা বিভিন্ন কাজ যদি একাগ্রচিত্তে যদি শুরু করতে চান বৃষ রাশি জাতক জাতিকারা, তাহলে কিন্তু মঙ্গলের কিন্তু একটি ভালো প্রভাব কিন্তু আপনারা পাবেন। কারণ গোচরে মঙ্গল কিন্তু তৃতীয়ভাবে থাকলে অত্যন্ত ভালো ফল কিন্তু দিয়ে থাকে। তাই বৃষ রাশি জাতক জাতিকারা বিভিন্ন রকমের ব্যবসা শুরু করতে পারেন, কর্মক্ষেত্রে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি, বিভিন্ন রকমের ভালো মঙ্গল কর্তৃক ফলাফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা মঙ্গল হচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান। আপনারা বিভিন্ন ক্রমে
অজানা জিনিস জয় করতে পারবেন, যেটা আপনাদের কাছে এতদিন অবধি দুরূহ বাধাবিঘ্নতা মনে হচ্ছিল, হঠাৎ করে কিন্তু সেই কাজের দরজাগুলো কিন্তু আপনাদের খুলতে পারে। বিভিন্ন রকমের বৈষয়িক লাভ, যাদের মধ্যে অশান্তি বাতাবরণ সৃষ্টি হচ্ছিল কুম্ভ রাশির জাতক জাতিকারা, যদিও আপনাদের শনির 7.5 প্রভাব রয়েছে, তৃতীয় চরণের মধ্যে দিয়ে আপনারা চলছেন, কিন্তু মঙ্গল আপনাদেরকে এই সময়টা কিন্তু অনেক কিছু কিন্তু দিয়ে যেতে পারে। ভূ সম্পত্তি দান করতে পারে, যানবাহন দান করতে পারে। বিশেষ করে এই 3রা এপ্রিল থেকে 7ই জুন এই অবস্থাটা, এবং তারপরেও আপ টু অক্টোবর মাস পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা মঙ্গল থেকে কিন্তু, যদি মঙ্গল আপনাদের ভালো অবস্থায় থাকে, অত্যন্ত ভালো অর্থনৈতিক সফলতা, কর্মক্ষেত্রে সফলতা, বিদ্যার্থীদের কিন্তু সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। কন্যা রাশিতে মঙ্গল একাদশভাবে নিচস্থ অবস্থায় বিভিন্ন রকমের আর্থিক লাভ কিন্তু আপনাদের দেবে। পদমর্যাদার বৃদ্ধি, যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন, কাজকর্ম করছেন, কিংবা বিভিন্ন রকমের রাজকর্মচারী পদে যারা আছেন, মঙ্গল থেকে কিন্তু আপনাদের বিবিধ লাভ কিন্তু হতেই পারে। মঙ্গল আপনাদেরকে বিবাহ দেবে, বিভিন্ন সম্পর্ক দিতে পারে, শত্রু নাশ ঘটাবে যদি মঙ্গল আপনার রাশিচক্রে ভালো অবস্থায় থাকে। আরেকটি, তুলা রাশির 10মভাবে মঙ্গল নিচস্থ অবস্থায় কর্মপ্রাপ্তি, যে সকল ব্যক্তিরা কর্মনাশ যোগে ভুগছিলেন, কর্মের প্রাপ্তি ঘটতে পারে, ব্যবসায়িক লাভ হতে পারে, যে কোনো ধরনের আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হবে। যাদের বাড়িঘর তৈরি করবার ক্ষেত্রে এতদিন বাধা বিপত্তি আসছিল, বাড়িঘর তৈরি করতে পারেন। উল্লেখযোগ্য সময় এই সময়টা চলছে, যদি মঙ্গল আপনার রাশিচক্রের ফেভারে থাকে। এবং বিভিন্ন রকমের যানবাহন সংক্রান্ত সুখ লাভ, সন্তান থেকে সুখ লাভ, সন্তানের হওয়ার ক্ষেত্রে যাদের বিড়ম্বনা হচ্ছিল, মঙ্গল কিন্তু তাদেরকে সন্তানও প্রদান করতে পারে। মঙ্গল যেহেতু বাহিকারক, সেনাবাহিনী নির্দেশ করে, সেনাকে নির্দেশ করে, তাই বিভিন্ন রকমের ছেলেরা যারা বিভিন্ন রকমের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট প্রসেস, তারা কিন্তু ভালো জায়গায়, ভালো সরকারি জায়গায় কিন্তু কর্মের প্রাপ্তিযোগ কিন্তু এই সময়টা কিন্তু আমাদের থাকছে। কাদের খারাপ? মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মাতৃস্থান অত্যন্ত খারাপ যাবে মঙ্গলের প্রভাবে। বিদ্যার ক্ষেত্রে কিন্তু সন্তোষজনক পরিস্থিতি তৈরি হবে না। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশির বিভিন্ন রকমের আর্থিক নাশ কিন্তু আপনাদের মঙ্গলের প্রভাবে হবে। বিভিন্ন রকমের জিনিস চুরি যেতে পারে, নষ্ট হতে পারে, বিত্ত নাশ হতে পারে। অপবাদ, অপযশ, চক্ষু সমস্যা, নাসিকা সমস্যা এবং মুখমণ্ডলের যে কোনো সমস্যা তৈরি হতে পারে। স্কিন সমস্যা, চর্মজনিত সমস্যা আপনারা কিন্তু ভোগ করবেন। সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, দূরপথে যাত্রার ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দেহপীড়া, রক্তপাতজনিত সমস্যা, বায়ুপীড়া, এগুলো কিন্তু আপনাদের থাকছে। বিভিন্ন রকমের আইনি সমস্যাগুলো কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। যাদের বৃশ্চিক রাশি আছে, মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু ভাগ্যস্থানে থাকছে, বিভিন্ন রকমের ভাগ্যের বিপর্যয় কিন্তু আপনাদের হতে পারে। হওয়া কাজ শেষ লগ্নে বিলম্বিত হতে পারে। বিভিন্ন রকমের বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, সম্পর্কের বিচ্ছেদ, আত্মীয় বিয়োগ, বিভিন্ন রকমের কাছের আত্মীয় বিয়োগ, শত্রু বৃদ্ধিও হতে পারে। বিভিন্ন রকমের হওয়া কাজ, একদম গৃহহীন আপনারা হতে পারেন। আপনাদের ঋণ বৃদ্ধি হতে পারে। হঠাৎ করে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও দূরে গিয়ে আপনাদের হয়তো আত্মগোপন করে থাকবার মতন পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গলের কুপ্রভাবে। ধনুরাশি সাপেক্ষে মঙ্গল যেহেতু অষ্টমভাবে, বিশেষ করে দেহপীড়া, উদরজনিত সমস্যা, রক্তপাত, বিভিন্ন রকমের অস্ত্রোপচার, একাধিকবার অস্ত্রোপচার, খুব ভাবনা চিন্তা করে রাস্তায় চলাফেরা করতে হবে। যানবাহন সংক্রান্ত সমস্যা আছে। ধারালো বস্তু থেকে, ধাতব জিনিস থেকে আপনাদের সাবধানতার প্রয়োজন আছে। গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকতে হবে। কাউকে যদি মনে হয় নিজের করে মনে হচ্ছে না, কাউকে নিজের ব্যক্তিগত স্তরের কথা কিন্তু একেবারেই ভাগ করা কিন্তু যাবে না। মকর রাশির সাপেক্ষে ব্যবসায়িক কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা এই সময়টা হবেন। অতিরিক্ত কিছু বিনিয়োগ করবেন না। কারো কথা পরিচিত হয়ে কোনো রকমের ইনভেস্টমেন্ট, দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট করবেন না। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কিন্তু বিচ্ছেদের সমস্যাটা মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে হতে পারে, মঙ্গল যদি আপনাদের রাশিচক্রে খারাপ অবস্থায় থাকে। কারণ আপনাদের সপ্তমে মঙ্গল কিন্তু এই মুহূর্তে নিচস্থ অবস্থায় রয়েছে। বিপরীত লিঙ্গ থেকে কষ্টভোগ, প্রতারণা, লাঞ্ছনা, এগুলো কিন্তু আপনাদের হাসতেই পারে। মীন রাশির সাপেক্ষে পঞ্চমে যেহেতু মঙ্গলের অবস্থান, তাই বুদ্ধিভ্রম, বুদ্ধিহীনতা, খারাপ ক্ষেত্রে খারাপ সঙ্গলাভ হতে পারে, অর্থ খরচা হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকমের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। বিভিন্ন রকমের প্রণয় সম্পর্কের নাশ ঘটবে, অবনতি ঘটবে। মানুষ যারা আপনাদেরকে
কাছাকাছি ছিল আপনাদেরকে ভুল বুঝতে পারে, ভুল বুঝে আপনাদেরকে দূরে সরে যেতে পারে। এই প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের যাদের মনে হচ্ছে মঙ্গল আপনাদের রাশিচক্রে ভালো অবস্থায় নেই, যে কোনো মঙ্গলবার মঙ্গলের 3টি দান, যে কোনো প্রাজ্ঞ ব্যক্তিকে 3টে মঙ্গলের দান করতেই পারেন। সেটি লাল বস্ত্র যে কোনো প্রাজ্ঞ ব্যক্তিকে দিতে পারেন, তামার যে কোনো জিনিস সেই প্রাজ্ঞ ব্যক্তিকে দিতে পারেন, এবং মঙ্গলের যেটা রয়েছে যে মুগের দানা কোনো প্রাজ্ঞ ব্যক্তিকে আপনারা কিন্তু দান করতেই পারেন। কি করবেন? প্রত্যহ ঘুম থেকে উঠে নম ভ্রাং ভ্রিং মঙ্গলায় নম নম ভ্রাং ভ্রিং মঙ্গলায় নম সময় থাকলে 108 বার জপ করবেন, নাহলে 28 বার জপ করবেন, নাহলে 10 বার জপ করবেন। প্রত্যেকেই যাদের মঙ্গলের কুপ্রভাব রয়েছে, একটি খুব সাধারণ উপচার বলি, যেহেতু মঙ্গলের সংখ্যা 9 সংখ্যাকে বাংলায় লাল কালিতে ভালো করে সাদা কাগজে লিখে নিজের পকেট কিংবা মানি ব্যাগের মধ্যে সবসময়ের জন্য কিন্তু আপনারা ক্যারি করবেন। তাহলে মঙ্গলের গ্রহ সংস্কার তো অবশ্যই থাকছে, তার সাথে এই উপচারগুলো যদি আপনারা করতে পারেন তাহলে মঙ্গলের কুপ্রভাব থেকে কিন্তু অনেকটাই আপনারা মুক্তিতে থাকতে পারবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, প্রত্যেকের সফল জীবন কামনা করি। নমস্কার।